This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরু করছি সন্ধ্যে সুপার প্রাইম টাইম। আর সুপার প্রাইম টাইম মানে আপনারা জানেন যে ব্রেকলেস বুলেটিন একের পর এক বড় খবর। আর আজকের দিনের বড় খবর কি? একটা লজ্জার ছবি। মেসি, যাকে ঘিরে এত উন্মাদনা ছিল, সেখানে যুব ভারতীতে দাঁড়িয়ে আমরা সকলে কি দেখলাম? লজ্জার ছবি। মেসির অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলা। মেসিকে ঘিরে ছিল অবাঞ্ছিত লোকেরা। হাজার হাজার টাকা খরচ করে স্টেডিয়ামে ঢুকলেও মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভের আগুন। দর্শক আসন থেকে ছোড়া হলো জলের বোতল, গ্যালারিতে উঠে চোর চোর স্লোগান। এরপরে মাঠে নেমে ক্ষোভ উগরে দেন দর্শকরা। এর মধ্যেই অস্থায়ী তাবু, চেয়ার উপড়ে ফেলেন উত্তেজিত দর্শকরা। আগুন লাগিয়ে দেওয়া হয় ভিআইপিদের চেয়ারে, ভেঙে ফেলা হয় তোড়, লাঠি উঁচিয়ে তারা পুলিশের। হুড়োহুড়ির মাঝে পড়ে আহত হন বেশ কয়েকজন দর্শক। মাঠের ভেতর তোমাকে যদি একটা ফ্রেমে মূলত দেখানোর চেষ্টা করি যে বিভিন্ন জায়গায় শুধু চেয়ার দেখা যাচ্ছে যে ভাঙা রয়েছে, এবং চেয়ারের যে ভাঙা অংশ সেগুলো মাঠের মধ্যে পড়ে রয়েছে। এমনকি যে ব্যারিকেড যেটা নিরাপত্তার খাতিরে ব্যবহার করা হয় সেই জায়গাও কিন্তু রীতিমতো ভেঙে ফেলা হয়েছে। আর বাইরের যে জায়গা তোমাকে আমি দেখানোর চেষ্টা করছি, এই যে সর্বসাধারণের জন্য কিন্তু এই শৌচাগার, সেটাও কিন্তু অর্থাৎ কি পর্যায়ে ভাঙচুর হয়েছে এই ছবিটাতেই কিন্তু স্পষ্ট হচ্ছে যে একেবারে যেই জায়গাটা মূলত মাঠ, যেখানে দর্শক আসন থাকে, সেই দর্শক আসন শুধু ভাঙচুর নয়, একেবারে শৌচাগার যেটা সর্বসাধারণের জন্য, সেটাও কিন্তু পর্যন্ত ভাঙচুর করা হয়েছে। এবং আমার চিত্র সাংবাদিক গৌরব আরও একবার দেখানোর জন্য বলবো যে এই যে জায়গায় একেবারে মাঠটা যদি একটা আমি ফ্রেমে রাখি ক্যামেরার, তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে কি অবস্থা মাঠে। এবং বিভিন্ন জায়গায় কখনো যে ফ্লেক্স সেটা কখনো ছেঁড়া, কখনো যে সর্বসাধারণের জন্য যে আসন, সেই আসন পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। কোথাও একেবারে দূরের দিকে যদি তোমায় দেখাই, যেখানে যে আমরা বিজ্ঞাপনী যেগুলো দেখি সেই বিজ্ঞাপন, সেগুলো কিন্তু একেবারে ওপর থেকে ভেঙে ফেলা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে যুবভারতীর যে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামের বাইরে আমরা যেটা দেখেছি, ভেতরের যে অবস্থাটা সেটা কিন্তু যথেষ্ট করুণ। এবং এই জায়গাটা দিয়ে কিন্তু বোঝা যায়, অর্থাৎ তোমাকে দেখো আরও একবার দেখানোর চেষ্টা করব, এই যে সিট, এই সিটের দেখো এই যে আসন, আমি যদি এই আসনটায় বসি, এই আসন এর পাশে এই দেখো, তোমাকে আমি বোঝানোর চেষ্টা করছি, আমি নিজে বসে, এর পাশে কিন্তু একটাও সিট নেই। আর এই যে তোরণ, এইগুলো যেগুলো রাখা হয়েছে, এগুলো কিন্তু একেবারে যেগুলো বেকারি বাঁশের জাতীয় জিনিস দিয়ে হয় না, এগুলো কিন্তু একেবারে লোহার জাতীয় জিনিস দিয়ে হয়, এগুলো কিন্তু রীতিমতো ভাঙচুর করা হয়েছে। অর্থাৎ শুধু এই সিট বললে ভুল হবে, একাধিক যে আসন সেগুলো ভাঙচুর করা হয়েছে এবং সেই ভেঙে কিন্তু মাঠের মধ্যেই ফেলা হয়েছে। এবং এই মুহূর্তে বলা যায় যে যুবভারতী স্টেডিয়াম আমরা দেখে অভ্যস্ত, সেই যুবভারতী স্টেডিয়ামের এই ছবি কার্যত বলা যায় যে কিভাবে ভাঙচুর হয়েছে। যেখানে শুধু স্টেডিয়ামের যে আসন সংখ্যা সেটা নয়, সর্বসাধারণ শৌচাগার সেটাও সেখানে বাদ যায়নি। মেসিকে ঘিরে ছিল অবাঞ্ছিত লোকেরা। হাজার হাজার টাকা খরচ করে মেসিকে দেখতেই পাননি তারা, এবং ভিআইপি কালচারের জন্যই দর্শকরা বঞ্চিত হয়েছেন, এমনটাই ক্ষোভ উগরে বললেন তারা। এতদিন ধরে অপেক্ষা, টাকার থেকে সবচেয়ে বড় এই বাচ্চাগুলো যে যাদের ঢুকলে ঢুকলে কাঁদছে, কি দেখতে পাচ্ছি, কি এসি সবচেয়ে বড় স্ক্যাম এটা একটা। আমরা কিচ্ছু দেখতে পাইনি। আমরা অলমোস্ট 10,000 টাকা করে টিকিট, 10,000 টাকা করে টিকিট দিয়ে আমরা এসেছি। শুধু মন্ত্রীরাই ওখানে ঘুরে বেড়াচ্ছে, আর তাদের ভিআইপি সাধারণ লোককে দেখা যাচ্ছে। কতক্ষণ মেসি কতক্ষণ দেখতে পাইনি কিচ্ছু। মন্ত্রীরা ধরে রেখেছে। 12,000 টিকিট কেটে কিছু দেখতে পাইনি, কিচ্ছু না। সব ভিভিআইপিরা সব ঘিরে রেখে দিয়েছিল, সব সেখানে অনলি নেতাদের জন্য মেসি এসেছিল, শুধু নেতারা ফটো তুলছিল। মেসি এলো, পুরনো মোহনবাগান ডায়মন্ড হারবারের প্লেয়ার ভর্তি
অরূপ বিশ্বাস ভর্তি, টুটু বসু ভর্তি, তারা নিজেদের জার্সিতে প্লেয়াররা সই নিচ্ছে, মানে মোহনবাগান আর ডায়মন্ড হারবারের এক্স প্লেয়াররা। আমরা 5,400 টাকা টিকিট কেটেছি, রাত 2টোর সময় মেদিনীপুর থেকে উঠে এসেছি। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটা মোহনবাগান ক্লাবের সামনে, তারপরে নিজেদের সেভিংসের টাকা এইখানে এসে একদিন ভগবান দেখার ইচ্ছা ছিল। আমরা ভগবান দর্শনের জন্যই তো এসেছি। মেসি মানে আমাদের কাছে একটা ভগবান, তাকে যদি আমরা না দেখতে পেলাম, আমরা কি শুধু এখানে নেতাদের দেখতে এসেছি? আমরা তো নেতাদের দেখতে আসিনি, আমরা এখানে মেসিকে দেখতে এসেছিলাম। সেটা হয়নি, বাচ্চারা কিছু শিখতে পারেনি। এখানে আমার বলবো গো ব্যাক শতদ্রু। পুরো ভারতের রিকোয়েস্ট, হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি কোনো মানুষ যেন না যায়। শতদ্রু দত্ত আমাদের সাথে স্ক্যাম করেছে। Scam of the year, the greatest scam of all time. ফেরত দেওয়া হোক, টাকা ফেরত দেওয়া হোক, নাহলে টাকা চুরি করে আসে না আমাদের টাকা। ये टीम केरला से आता है, लेकिन वो कोलकाता मैनेजमेंट अच्छा नहीं है, अच्छा बिल्कुल अच्छा नहीं है। Actually, Messi was surrounded by hundreds of people. How can we see Messi? Only we were able to see the top leaders. This was the पॉलिटिक्स छोड़कर और कुछ नहीं है कोलकाता में। TMC leaders আমাদের ফ্যানদের সাথে চিট করেছে। যুবভারতীতে বিশৃঙ্খলায় বিচার বিভাগীয় তদন্তের আর্জি এবার রাজ্যপালকে চিঠি দিলেন বিরোধী দলনেতা। এমনটাই জানা যাচ্ছে। হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের আর্জি শুভেন্দু। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দিয়ে পদক্ষেপের আর্জি বিরোধী দলনেতার। অরূপ বিশ্বাস, সুজিত বসুর গ্রেপ্তারি চাই এবং আমি রাজ্যপালকে লিখিতভাবে দিয়েছি। আমার দাবি 3টে। লিডার অব অপোজিশন হিসেবে আমি রিটিন মেল করেছি। 1 নম্বর দাবি হচ্ছে সবার টিকিটের দাম ফেরাতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে শুধু শতদ্রু নয়, অরূপ বিশ্বাস এবং সুজিত বসুকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত এবং আইনি পদক্ষেপ নিতে হবে। তৃতীয় হচ্ছে মমতার কালীঘাটের পাড়ার ইনকোয়ারি চলবে না। কালীঘাটের পাড়ার লোককে দিয়ে ইনকোয়ারি বসিয়েছে, নাম বলছি না আমি। সিটিং জাজকে দিয়ে সিট বানিয়ে কলকাতা পুলিশকে বাইরে রেখে ইনভেস্টিগেশন করতে হবে। এবং আপনি নিশ্চিন্ত থাকুন, যা ব্যবস্থা নেওয়ার দরকার আমি নেব। প্রতারিত দর্শকদের পাশে বিজেপি এবং ভারত বিরোধী দলনেতা আছে। কি করে কান ধরে টাকা আদায় করতে হয় আমি জানি, আমার সে বিদ্যা বুদ্ধি আছে, সেটা করে আমি জানি। যুবভারতীর ঘটনায় আয়োজকদের তোপ কুণাল ঘোষের বারবার বলা সত্ত্বেও যারা দর্শকরা ছিলেন তাদের কথা কেন গুরুত্ব দেওয়া হলো না, তাদের দাবিকে কেন গুরুত্ব দেওয়া হলো না? মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে থাকলে এই বিশৃঙ্খল পরিস্থিতি হতো না, এমনটাও দাবি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের। যাদের দায়িত্বে ছিল গোটা বিষয়টা, মূল হচ্ছে ওই বেসরকারি অর্গানাইজার, বাট মানুষ তো গ্যালারিতে ছিলেন, মানুষ তো দেখেছেন, গোটাটা মানুষ তো দেখেছেন। ফলে তারা যখন বারবার চিৎকার করে বলছেন দেখতে পাচ্ছি না, বারবার তাদের মধ্যে থেকে একটা গর্জন উঠেছে। একাধিক দিক থেকে ল্যাপস ছিল বলেই ঘটেছে, নইলে এই ঘটনাটা ঘটলো কি করে? আফসোস লাগছে যদি এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের স্পটে কোনোভাবে এসে যেতেন না, ওনার 1 সেকেন্ড লাগতো জনতার পালসটা বুঝে যথাযথ ব্যবস্থা উনি 1 সেকেন্ডের মধ্যে করে দিতেন মমতা বন্দ্যোপাধ্যায়। শাহজাহান খুনের সাক্ষী, শাহজাহান মামলার সাক্ষী খুনের চেষ্টায় অবশেষে গ্রেপ্তার। ঘটনার 3 দিন পর গ্রেপ্তার করা হলো রুহুল কুদ্দুস শেখকে। সূত্রের খবর, টিপার হিসেবে কাজ করছিল এই রুহুল। এফআইআর এর নাম থাকা অভিযুক্তরা এখনো অধরা। দুর্ঘটনার পরপরই খুনের চেষ্টার অভিযোগ করেন ভোলানাথ ঘোষ। এখনো অধরা আলিম মোল্লা অর্থাৎ সেই ট্রাক চালক। আড়াল করা হচ্ছে কোনো বড় মাথাকে, তোপ রেখা পাত্র। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, শাহজাহান মামলার সাক্ষী খুনের চেষ্টায় অবশেষে গ্রেপ্তার। ঘটনার 3 দিন পর জালে রুহুল কুদ্দুস শেখ। সূত্রে খবর, টিপার হিসেবে কাজ করছিল রুহুল। এফআইআর এর নাম থাকা অভিযুক্তরা এখনো অধরা। দুর্ঘটনার পরপরই খুনের চেষ্টার অভিযোগ করেন ভোলানাথ ঘোষ। এখনো অধরা আলিম মোল্লা। আড়াল করা হচ্ছে বড় মাথাকে, তোপ রেখা পাত্র।